আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত রাত ৩টা থেকে আমার ছেলে ইরহামের শরীরে খুব জ্বর আসছে। আর সকালে যখন ঘুম থেকে উঠছে তখন দেখলাম ঘন ঘন টয়লেট করতেছে। আর টয়লেটটাও হচ্ছে পানি পানি। সন্তান অসুস্থ থাকলে প্রত্যেকটা মাই খুব চিন্তিত হয়ে পড়ে এবং তাকে কি করে সুস্থ করা যায় সেই চিন্তায় পড়ে যায়। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি খুঁটিনাটি অসুখের জন্য ওকে যেন ডক্টরের কাছে না নিতে হয়, যেন ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমি ওকে আল্লাহর রহমতে সুস্থ করতে পারি। যে কারণে আজকে সাদা ভাতের সাথে কাঁচকলা, আমড়া, আলু আর কলিজা এগুলো সেদ্ধ করে তারপরে ওকে আমি খাওয়াবো। আর এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে লবণ। তো লবণটাও কিন্তু আমি ভেজে রাখছি আগে থেকে, এটা কাঁচা লবণ না। যেহেতু এখন ওর 1 বছর প্লাস হয়ে গেছে তাই ওকে আমি এখন লবণ খাওয়ানো শুরু করি। অন্যান্য দিন ওকে আমি 2-3 রকমের ডাল, চাল সাথে কয়েক রকমের সবজি মিলিয়ে খিচুড়ি রান্না করি এবং তার সঙ্গে রাখি ডিম আর মাছ। আর আজকে এই ধরনের খাবারগুলো খাওয়ালে ওর পেটের অবস্থা আরো খারাপ হতে পারে। এই কারণে আজকের জন্য আমি ওই খাবারগুলো অ্যাভয়েড করছি। আর টয়লেটের কারণে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। প্রোটিনের ঘাটতি পূরণের জন্যই আমি একটা মুরগির কলিজা নিয়েছি ওর খাবারের সাথে। ওর শরীরটা সুস্থ থাকলে একাই অনেক খেলাধুলা করে। আজকে একদমই চুপচাপ। সবাই দোয়া করবেন যেন ওকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে বলে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।